অঙ্কটির গ অংশে বলা হয়েছে চলমান জের ছক ব্যবহার করে নগদান হিসাব এবং মূলধন হিসাব প্রস্তুত করো। আমরা পূর্বের ভিডিওতে অঙ্কের ক এবং খ নং অংশের সমাধান করেছি। যদি তোমরা দেখে না থাকো তাহলে আমাদের প্লে লিস্টে গিয়ে এই অঙ্কগুলোর সমাধান তোমরা দেখে আসতে পারো। এখন আমরা চলমান জের ছক ব্যবহার করে নগদান হিসাব এবং মূলধন হিসাব প্রস্তুত করা শিখব। এখানে দেখো আমরা প্রথমে এখানে দুটি হিসাব করতে বলছে, কিন্তু দুইটা, একটা হচ্ছে নগদান হিসাব আর একটা হচ্ছে মূলধন হিসাব। আমরা প্রথমে এখানে নগদান হিসাব করব, তারপরে মূলধন হিসাব করব এই ভিডিওতেই। তাহলে আমরা এখানে প্রথমে কি করব, আমাদের অঙ্কটি হচ্ছে কত সালের? অঙ্কটি হচ্ছে আমাদের 2022 সালের। এখন কি করতে বলবে? মূলধন নগদান হিসাব। নগদান হিসাব মানে কি? এই অঙ্কটি পড়ে দেখতে হবে আমাদের কি নগদ কথাটা কোথায় কোথায় আছে, সেই শব্দগুলো ব্যবহার, সেই লেনদেনগুলোর আমাদের এখানে নগদান বইয়েতে আসবে। তাহলে এখানে দেখো 1 তারিখে বলছে 1 জানুয়ারি তারিখে নগদ 60,000 টাকা। এটা হচ্ছে আসবাবপত্র আর এটা হচ্ছে পণ্যদ্রব্য। সুতরাং এখানে এই 60,000 টাকা আমাদের নগদান বইতে আসবে। তাহলে কি লিখব? এখানে দেখো 2022 এবং এখানে তারিখটি অবশ্যই কত হচ্ছে, যেহেতু 1 তারিখ, তাহলে জানুয়ারি 1। তাহলে জানুয়ারি 1-এ কী লিখব? দেখো এখানে নগদান হিসাব করব, কিন্তু মূল বিষয় হচ্ছে নগদান হিসাব করব। তার মানে নগদ টাকাটা কি হচ্ছে এখানে, এই যে 1 তারিখে কি হচ্ছে, আমাদের নগদ টাকা ব্যবসায় আসতেছে, কারণ ইনি এই 60,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেছেন। যেহেতু ইনি ব্যবসা শুরু করেছেন, এই 60,000 টাকা ব্যবসায়ে ডেবিট হয়েছে না ক্রেডিট হচ্ছে? অর্থাৎ এই 60,000 টাকা এনার ব্যবসায়ে ডেবিট হয়েছে, অর্থাৎ নগদ 60,000 টাকা ব্যবসায় এসেছে। যদি নগদ টাকা আসে তাহলে নগদান হিসাব ডেবিট হয়। তাহলে এর হিসাব খাতটি কী হবে? এর হিসাব খাতটি অবশ্যই মূলধন হিসাব হবে। এই টাকাটা কী হিসাবে এসেছে? মূলধন হিসাবে। নগদান হিসাব ডেবিট। তাহলে এটি কি ব্যালেন্স? এটি হচ্ছে ডেবিট টাকা। তাহলে এইখানে দেখো একটা ব্যালেন্সের আবার ডেবিট ক্রেডিট আছে। তাহলে এটি যেহেতু 60,000 টাকা ডেবিট ব্যালেন্স, তার মানে আমাদের 60,000 টাকা ডেবিট, তার মানে এই ব্যালেন্সেরও আমাদের 60,000 টাকা ডেবিট ব্যালেন্স দেখাতে হবে। এরপরে দেখো বলছে যে কি তারিখ? 4 তারিখ ব্যাংকে হিসাব খোলা হলো। আচ্ছা, ব্যাংকে হিসাব খোলা হলে নগদ টাকায় নগদান হিসাব ডেবিট হবে না ক্রেডিট হবে? এটা সহজ হচ্ছে, আমরা যদি ব্যাংকে যেহেতু টাকা জমা দিয়েছি, নগদ টাকা আমাদের কাছ থেকে চলে গেছে, তাহলে নগদান হিসাব আমাদের ক্রেডিট হয়েছে। তাহলে ক্রেডিট হয়েছে নগদান হিসাব, তাহলে ডেবিট কি হয়েছে? ডেবিট গ্রহীতা ব্যাংক গ্রহণ করছে, তাহলে ব্যাংক হিসাব হবে ডেবিট, আর হিসাব খাতটি আমাদের কি হচ্ছে? ব্যাংক হচ্ছে আমাদের ক্রেডিট। কত টাকা? 20,000 টাকা আমাদের এখান থেকে চলে যাচ্ছে, ব্যাংক ক্রেডিট হচ্ছে। এখন তাহলে ব্যালেন্সের ঘরে আসো। ব্যালেন্সের ঘরে কি করতে হবে? 60,000 টাকা ছিল আমাদের ডেবিট ব্যালেন্স, পরবর্তীতে যে 20,000 টাকা আসলো এটি হচ্ছে আমাদের ডেবিট ক্রেডিট হয়েছে। সুতরাং এই 60,000 টাকা থেকে এই টাকাটা কী করতে হচ্ছে? আমাদের বিয়োগ দেখাতে হচ্ছে। এরপরে দেখো বলছে কি, অফিসের জন্য টেবিল ক্রয় 7,000 টাকা। এই যে আমরা টেবিল ক্রয় করলাম, এর ফলে নগদ টাকা আসছে না গেছে? নগদ টাকা আমাদের চলে গেছে, তার মানে নগদান হিসাব আমাদের কি হবে? ক্রেডিট হবে। নগদান হিসাব আমাদের ক্রেডিট হবে। তাহলে হিসাব খাতটি কী হবে? হিসাব খাতটি আমরা কি লিখব? তাহলে আমরা হিসাব খাতটি লিখব জানুয়ারি কত? জানুয়ারি 5। কী হবে হিসাব খাত? আসবাবপত্র। ওখান থেকে নামটা আসতেছে আমাদের আসবাবপত্র, আসবাবপত্র হিসাব। এখন এখান থেকে কি হচ্ছে? নগদ টাকা আমাদের চলে যাচ্ছে, তাহলে নগদান হিসাব আমাদের কি হচ্ছে? ক্রেডিট হচ্ছে। 7,000 টাকা আমাদের ক্রেডিট হচ্ছে, 7,000 টাকা। তাহলে এখানে ছিল আমাদের এই ব্যালেন্সটা ডেবিট, তাহলে 40,000 সেখান থেকে আরও বিয়োগ হলে টাকার পরিমাণ হচ্ছে আমাদের 33,000 টাকা। এরপরে আসো, দেখো বলছে যে অফিসের প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন। এখানে ব্যাংক থেকে উত্তোলন করা হয়েছে, তাহলে এখানে লিখবো আমরা। তাহলে ব্যাংক থেকে জানুয়ারি কয় তারিখ? জানুয়ারি হচ্ছে 8 তারিখ। কী হবে? ব্যাংক থেকে উত্তোলন করা হয়েছে। উত্তোলন করা হয়েছে মানে কি? আমাদের ব্যাংক হতে টাকা, নগদ টাকা আমাদের কাছে এসেছে, আসলে কি হয়? ডেবিট হয়। তাহলে নগদান এই টাকাটা অবশ্যই আমাদের ডেবিট কলামে বসবে। তাহলে হিসাব খাতটি কী হবে? হিসাব খাতটি অবশ্যই আমাদের, যেহেতু এটি ব্যাংক সংক্রান্ত লেনদেন, সুতরাং ব্যাংক হিসাব হবে। কি হচ্ছে? ব্যাংক হতে অফিস প্রয়োজনে উত্তোলন করা হয়েছে, তার মানে আমরা কি, আমাদের টাকা এখানে 6,000 টাকা আসতেছে।
তাহলে এখানে ডেবিট ব্যালেন্স, এখানে ছিল 33,000 আমাদের ডেবিট ব্যালেন্স, তাহলে ডেবিট ডেবিট কী হবে, যোগ হবে, 33 আর 6 হবে 39,000। এরপরে দেখো বলছে কি জীবন বিমার প্রিমিয়াম প্রদান 6,000 টাকা। এই যে জীবন বিমার প্রিমিয়াম প্রদান করছি, এর ফলে আমাদের কি নগদ টাকা আসবে না যাবে? কয় তারিখ? জানুয়ারি হচ্ছে 14 তারিখ। যদি আমরা জীবন বিমা প্রিমিয়াম প্রদান করি, তাহলে জীবন বিমা প্রিমিয়ামের নাম একটা কিন্তু আছে। এই জীবন বিমা প্রিমিয়াম নামে কিন্তু কোনো হিসাব খাত হয় না, সেই হিসাব খাতটির নাম হয় হলো উত্তোলন। উত্তোলন হিসাব হলো, তাহলে জীবন বিমা প্রিমিয়াম বাবদ কি হলো, দেওয়া লাগলো, আমাদের টাকা প্রদান করতে হচ্ছে। প্রদান করলে কি হয়? প্রদান করলে ক্রেডিট হয়। কত টাকা? 6,000 টাকা। এখানে আমাদের কি হচ্ছে, ডেবিট হিসাব খাত 39, তার থেকে আরও কি হলো, আমাদের এখান থেকে 6,000 টাকা বিয়োগ হলো। তাহলে 39 থেকে আবার যদি 6 আমরা কি করব, বিয়োগ করি, আবার টাকার পরিমাণ হবে 33,000 টাকা। এরপরে দেখো বলছে যে এরপরের লেনদেনে আসো, এরপরে বলছে বিজ্ঞাপন বাবদ প্রদান 2,000 টাকা। কত তারিখ এটা? বিজ্ঞাপন বাবদ যদি আমরা প্রদান করি, তাহলে আমাদের টাকা আসবে না যাবে? অবশ্যই যাবে। তাহলে যেহেতু বিজ্ঞাপন বাবদ টাকা প্রদান করতেছি, তাহলে হিসাব খাতটির নাম হবে আমাদের বিজ্ঞাপন হিসাব। টাকা কি করতেছি, প্রদান করতেছি, তার মানে আমাদের টাকা চলে যাচ্ছে। চলে গেলে কি হয়, নগদ টাকা চলে গেলে ক্রেডিট হয়। তাহলে আমার ডেবিটে আছে 33,000 টাকা, এখান থেকে আরও 2,000 টাকা আমাদের চলে গেল, তাহলে টাকার পরিমাণ হচ্ছে আমাদের 31,000 টাকা। এরপরে দেখো বলছে কি বাড়ি ভাড়া বাবদ চেক প্রদান। এখানে বাড়ি ভাড়া এবং ব্যাংক হিসাব, এটি নগদান হিসাব নয়। এরপরে বলছে কি ব্যাংক হিসাব সুদ মঞ্জুর করলো, এটাও আমাদের নগদ সংক্রান্ত লেনদেন নয়। তো এটি হলো আমাদের কি নগদান বইয়ের হিসাব। এরপরে আমাদের আরেকটি অংশ বলছে মূলধন হিসাব প্রস্তুত করো। আমরা এটা কি করে হিসাব করলাম, নগদান হিসাব, যেগুলো নগদ সংক্রান্ত লেনদেন হয়েছে। এরপরে আমরা কি করব, মূলধন হিসাব করব। তাহলে আমরা অনুরূপভাবে এখানে দেখো মূলধন হিসাবের আমরা এখানে ছক অঙ্কন করে নিয়েছি। এখন আমরা মূলধন হিসাব প্রস্তুত করব। একই অঙ্কের দুটি সমাধান করতে বলছে আমাদের, দুটি অংশ। এখন মূলধন হিসাব আসবো। আর সহজ কথা হচ্ছে মূলধন হিসাব তো অবশ্যই আমাদের কি 1 তারিখে এসেছে। একটা হচ্ছে নগদ 60,000 টাকা, আসবাবপত্র 30,000 টাকা, এবং হচ্ছে কি 20,000 টাকা মূল্যের পণ্যদ্রব্য। এতগুলো নিয়ে ব্যবসা শুরু করছে, সুতরাং এটি হচ্ছে তার মূলধনের পরিমাণ। সহজে বোঝা যায়, তা হচ্ছে কত হবে, জানুয়ারি, নিঃসন্দেহে জানুয়ারি 1 তারিখ হবে, কারণ মূলধন সবসময় বছরের শুরুতেই হয় বা মাসের শুরুতেই হয়। তাহলে আমরা কি করব, এখানে লিখব যে উনি নগদ টাকা আনয়ন করছেন, নগদান হিসাব লিখব। মূলধন কি হয়, মূলধন সর্বদাই আমাদের ক্রেডিট হয়, তাহলে কত টাকা হবে, 60,000 টাকা। এরপরে কি নিয়ে আসছেন, আসবাবপত্র লিখব, আসবাবপত্র কত টাকা, 30,000 টাকা, এরপরে আর একটা কি বলছে, 20,000 টাকার পণ্যদ্রব্য। তাহলে 20,000 টাকার পণ্যদ্রব্য নিয়ে আসছেন। এই পণ্যদ্রব্যের নাম কি হবে, পণ্যদ্রব্যের নাম হবে আমাদের ক্রয় হিসাব। কত টাকা, 20,000 টাকা। তাহলে 20,000 টাকা হচ্ছে পণ্যদ্রব্য। এখন আসলে ব্যালেন্সের ঘরে একইভাবে এখানে এই ব্যালেন্সটা কি ব্যালেন্স, ক্রেডিট ব্যালেন্স 60,000 টাকা। এখান থেকে আরও ক্রেডিট ব্যালেন্স আছে 30,000 টাকা, তাহলে টাকার পরিমাণ হবে 90,000 টাকা। 90,000 সাথে আবার 20,000 টাকা ক্রেডিট হয়েছে, সুতরাং 1,20,000 টাকা হচ্ছে মূলধন হিসাব। তো এইভাবেই আমার এই চ্যানেলে প্রতিটি অঙ্কের সমাধান ধারাবাহিকভাবে করা হয়েছে। শিক্ষার্থীদের প্রতি আমার অনুরোধ, আমার চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে এবং আমার ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখবে।